নমস্কার, আমি কবিতা চ্যাটার্জি বরবটির একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই তরকারিটা একটু আলাদাভাবে করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে অবশ্যই থাকবেন। শুরু করার আগে আপনাদের নিজেদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তাড়াতাড়ি আসুন দেখে নিন রেসিপিটা শুরু করতে যাচ্ছি। এখানে আমি 250 গ্রাম বরবটি নিয়েছি। বরবটিগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নেব। এই যে আমার বরবটি কাটা হয়ে গেছে। আর বরবটিকে আমি এই সাইজের কেটেছি। এক একটা টুকরো প্রায় 1 ইঞ্চের মতন লম্বা। এর থেকে বেশি বড় সাইজ কাটবো না, এই সাইজেরই ঠিক আছে। এখন রান্না করার পালা। বরবটি আমি কুকারে নিয়েছি। কুকারে নিয়ে হাফ গ্লাসের মতন জল দিয়েছি। তারপরে আন্দাজ করে একটু লবণ দিয়ে দেব। এই যে লবণ দেওয়ার পরে এবার ঢাকাটা বন্ধ করে চাপিয়ে দেব। এখানে কিছু মশলা আছে, পোস্ত, কয়েকটা কাজু, আর এই যে হলুদ রেখেছি, আর এখানে আদার টুকরো আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের আন্দাজে বুঝে দেবেন। এই 4টা জিনিসকে আমি বেটে নেব। এই যে শিলনোড়া মেঁধে বাটবো। কাজু নিয়েছি, এই যে লঙ্কা আর কাঁচা লঙ্কা আর আদা, তারপরে পোস্ত। এখন এগুলিকে সবগুলিকে একসাথে শিলনোড়ায় মিহি করে বেটে নেব। এই দেখুন, আমি এইভাবেই মশলা বাটি। এখন তো সব মিক্সিতে না বাটলে হয় না সবাদের। আমি এই শিলনোড়া মেঁধে বাটি, তাতেই আমাকে খুব ভালো লাগে। এদিকে তেল গরম হয়ে গেছিলো, আলুগুলি দিয়ে দিয়েছি। বরবটির সাথে একটু আলু দেব, তো সেই আলুগুলিকে আগে একটু ভেজে নেব। আর একটুখানি লবণ দিয়েছি, 2 পিঞ্চ প্রায় লবণ দিয়েছি। এই লবণ দিলে এখন কি হবে না, আলুটা একটু সফট হয়ে যাবে। এই যে ভাজা হয়ে গেছে আমার আলু, এখন প্লেটে নামিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর রং হয়েছে আলুর। এখন ওই তেলেই ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে আমি এই যে পেস্টটা পিষেছিলাম মশলার, সেইটা দিয়ে দিলাম। আর প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখন সবগুলিকে একসাথে মিক্স করে একটু নাড়াচাড়া করে কম আঁচে এই মশলাটাকে ভাজবো। এই যে সামান্য একটু হলুদ দিয়েছি। পোস্তর মধ্যে একটু হলুদই ভাল লাগে, বেশি হলুদ ভালো লাগে না। রঙটা দেখুন কি সুন্দর হয়েছে। এবার দিয়ে দেব বরবটি। আর বরবটি দেওয়ার পরে একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। তারপরে দেব আন্দাজ করে লবণ। লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ভালো করে কষানো। তারপরে দিয়ে দেব ওই যে আলুটা ভেজে রেখেছিলাম, সেটা দেব। এই যে আলুটা দিয়ে দিলাম। এখন আলুগুলি আগেই 80% সেদ্ধ হয়ে গেছে, এখন 20% হয়ে যাবে। আর খুব ভালো করে মিশিয়ে দিলাম। একটু আন্দাজ করে জল দিচ্ছি, বেশি জল দেব না, অনেকই গা মাখা থাকবে একদম। বেশি একদম গ্রেভি রাখবো না। এই যে এখন হয়ে গেছে। আর এখন এটাকে ঢাকা দিয়ে দেবো একটু। ঢাকা দিয়ে আবার দেখছি কি সুন্দর তরকারিটা সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে গেছে আমার তরকারি। আর ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেব। এই যে মিক্স করে দিলাম ধনেপাতাটা। আমার তরকারি একদম রেডি। আর দেখুন গ্রেভিটা নেই, গ্রেভি একদম শুকিয়ে গেছে। আর যতটা আছে ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। এই যে আমি সার্ভ করে নিয়েছি, কি সুন্দর দেখা যাচ্ছে। এটা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে ডিনারে খুব ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এটা আপনাদের চ্যানেল, আপনাদের অধিকার আছে এটাকে লাইক, শেয়ার করার আর সাবস্ক্রাইব করার। আমি আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।